নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব বক মাছ। বক মাছটা কিরম দেখতে একবার দেখিয়ে দিই। এই দেখুন, আমি বাজার থেকে সব মাছ কেটে নিয়ে এসেছি, এটা কাটিনি আপনাদের দেখানোর জন্য। এই দেখুন বক মাছটা কি, এই দেখুন এখানে ঠোঁটটা লম্বা থাকে, এই দেখুন সুরের মতন, একদম ছুঁচের মতন কিন্তু, এই যে, আর মাছটা এরকম থাকে, গায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর। এটাকে বলে বক মাছ। চোখগুলো বড় বড় থাকে, এই যে। খালি আপনাদের দেখানোর জন্য আমি এক পিস মাছ কাটাইনি বাজার থেকে। এই যে এখানে বক মাছ নিয়ে নিয়েছি, আর বক মাছটা করবো আমি বেগুন দিয়ে, আলু দিয়ে। আর এখানে মশলার জন্য নিয়েছি সাদা তেল, পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লবণ, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, গুঁড়ো হলুদ, এক টুকরো আদা, লঙ্কার গুঁড়ো, এখানে ধনেপাতা। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। এই যে এক পিস মাছ আমি কেটে নেব। আমি বাজার থেকে তো আপনারা জানেন সবসময় মাছ কেটে নিয়ে আসি, কিন্তু এই এক পিস মাছ আমি রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। এটা আমি কাটছি, কিভাবে কাটবো সেটা দেখানোর জন্য, এই জন্যই বাজার থেকে কাটিয়ে নিয়ে আসিনি। প্রথমে এই যে দেখুন ছুঁচের মতন কিন্তু ঠোঁটটা, হাতে লাগলে একদম ফুটো হয়ে যাবে হাত। এই দেখুন, এই দেখুন, এটাকে প্রথমে কেটে নেব, মুখটাকে আমি কেটে নেব। এই দেখুন, দেখেছেন কত বড়, এই জন্য একে বক মাছ বলে। এটার সুরটা দেখুন বকের মতন, এরকম মুখটা বকের মতন দেখতে, তাই বক মাছ বলা হয়। এটা কেটে ফেললাম মুখটা। আমি কানকো টানকো সব কেটে রেখেছিলাম, এই দেখুন। এবার আমি এটাকে দুফালা করে নেব। এটার গায়ে আঁশ থাকে অল্প, খুব অল্প আঁশ। আমি আঁশটা আগে ছাড়িয়ে রেখেছিলাম বলে আঁশটা তোলা দেখাতে পারলাম না। এই দেখুন একদম চকচক দেখতে। এটা কাটতে বেশি ঝামেলা নেই, ওই সুরটা বাদ কেটে নিলে, আর এরকম দুফালা করে নিলাম। আমার মাছ কাটাটা হয়ে গেল। ধুয়ে রান্নাঘরে ফিরে আসছি। উনুন ওদিকে ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরতে ধরতে মশলা বাটাটা চালু করব। প্রথমে আমি গোটা জিরে বেটে নেব। এই যে গোটা জিরে অল্প করেই দেব, জিরেটা বেটে নেব। এদিকে জিরে বাটতে বাটতে উনুন ধরে গেছে। কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হোক, তারপর তেল দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দেব। হলুদ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে। কে কে এই মাছ খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। প্রথমে মাছগুলো ভাজবো। তেলটা আর একটু গরম হোক, তারপর মাছগুলো দেবো। জিরে বাটতে বাটতে জিরের সঙ্গে আদা বেটে নেব। এই যে এক টুকরো আদা নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে মাথাগুলো দেব। মাথাগুলো আমি ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দেবো। আদা জিরে আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা হতে হতে মশলা বাটাও আমার শেষ হয়ে গেল। এই যে সব মশলা বেটে নিলাম।
মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব মাছ ভাজাগুলো। এই যে তুলে নিচ্ছি, যে লাল লাল করে ভেজে নিয়েছি। বাদ বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো দিয়ে দেবো, যা যে কটা আছে, যে কটা মাছ আছে সবই দিয়ে দেবো। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ সব ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভাজবো। বন্ধুরা, আমি মাছের বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই যে এবার কড়াইতে তেল দিয়ে দেবো, মাছের তরকারিটা রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার গোটা জিরে ফোড়ন দেব, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা হোক, তারপর আমি আলু দেব। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো একটু, লবণ। আলুটা ভালো করে ভাজার জন্য আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকাটা তুলে নেব। এই আলুর মধ্যে আমি এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়বো। এবার আলু আর পেঁয়াজ ভালো করে আমি ভেজে নেব। ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। আলু পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরে আর আদা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার লবণ দেব, লবণ, হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দেব। যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন। এবার সব মশলাগুলো আমি কষিয়ে নেব আলুর সঙ্গে। কিছু সময় ধরে আমি মশলার সঙ্গে আলুগুলো কষাবো। আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। আমি আর জল দেবো না, মাখা মাখা করব। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। ঝোল আমার সুন্দর করে ফুটে গেছে।
এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন দিয়ে এবার আমি ফুটিয়ে নেবো ঝোলটা, আবার ঢেকে দেব। ঢাকাটা খুলে নেবো, এবার মাছগুলো দিয়ে দেবো আমি। এই যে ঝোলটা কি সুন্দর করে ফুটছে, একদম আস্তে আস্তে। উনুনে কিন্তু জাল আমার খুব কম দেওয়া। মাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি আবার ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। মাছের ঝোল আমার হয়ে গেছে। এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন তো ধনেপাতার সিজন, মাছের ঝোলে ধনেপাতা দিলে খেতে ভালোই লাগে, সুন্দর একটা গন্ধ আসে মাছের ঝোলে। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, বক মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি, বেগুন আলু দিয়ে। ওপরে ধনেপাতাগুলো দিয়েছি, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। বন্ধুরা, এখন তো ধনেপাতার সিজন, তা ধনেপাতা দিলে কিন্তু মাছের ঝোলে খুব খেতে ভালো লাগে, একটা সুন্দর গন্ধ আসে। আর বক মাছ কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, লাইক করতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।